আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় মাহবুবকে, প্রিয় বন্ধুকে তার দরবারে ডেকে নিয়েছেন, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, সকল ব্যথা ভুলিয়ে দেওয়ার জন্য ফেরেশতা পাঠিয়ে দিলেন। ও ফেরেশতা, যাও আমার মাহবুব, আমার প্রিয় বন্ধুকে আমার নিকটে নিয়ে আসো। যেই মাসে আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হয়েছিল সেই মাসটা অন্য কোন মাস নয়। যেই মাসে আমরা অবস্থান করছি রজব মাস, এই রজব মাসের 27তম রজনীতে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দরবারে ডেকে নিল। সম্মানিত আল্লাহর বান্দাগণ, সেটাই আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের শুরুতে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহান পূত পবিত্র সত্য মহান রব তার বান্দাকে রাতের কিছু অংশ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করিয়েছেন, রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। এই ভ্রমণের সময় আল্লাযী বারাকনা হাওলাহু, মহান আল্লাহ তাআলা তার চতুর্দিককে বরকতময় করে দিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে তার বান্দাকে নিদর্শন সমূহ, আয়াত সমূহ, আলামত সমূহ দেখাইতে পারে। এই দেখানোর ক্ষমতা মহান আল্লাহ তাআলার আছে। কেউ বলে স্বপ্ন যোগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছে, কেউ বলে জাগ্রত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। সম্মানিত আল্লাহর বান্দাগণ, অধিকাংশ মত হলো, গ্রহণযোগ্য মত হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সফর করিয়েছেন সশরীরে। কিভাবে সফর করিয়েছেন তা হাদিসগুলোতে পাওয়া যায়। নবীজি উম্মে হানির ঘরে শুয়ে আছেন, ফেরেশতা এসেছে, ফেরেশতার দল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজমের নিকট নিয়ে গিয়েছে। সেখানে নিয়ে যাওয়ার পর তার বক্ষ অপারেশন করেছে, বক্ষ বিদীর্ণ করেছে, বক্ষটাকে ফেলে ফেলে দিয়েছে। ভিতরে যা ছিল সবগুলোকে বের করে একটা থালায় রেখে জমজমের পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আবার স্থানে স্থাপন করেছে। ভিতরে ঢোকায় দিল। আল্লাহ তাআলা 4টা অতিরিক্ত জিনিস পর্যাপ্ত পরিমাণে ঢোকায় দিল। একটি হলো সবর, আরেকটি হলো ঈমান, আরেকটি হলো ইয়াকিন, আরেকটি হলো হিকমা। এই 4টা জিনিস ঢোকায় দিয়ে আবার আগের অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেল। অপারেশন শেষ করা হলো। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, ফেরেশতা এবার নিয়ে রওনা করো। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, ঘোড়াকে উঠেন। ঘোড়াকে উঠিয়ে নবীজিকে নিয়ে রওনা হলেন। এই নিয়ে যাওয়ার সময় 4টা মঞ্জিল অবস্থান করেছেন। প্রথমত মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন। মদিনায় যাওয়ার পর মদিনার শহরটাকে চিনাইয়ে দিলেন। এরপরে সেখানে 2 রাকাত নামাজ আদায় করে সেখান থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন।
সিনাই পর্বত, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, সেই নিদর্শনকে দেখাইয়া দিলেন। সেখান থেকে রওনা হলো বাইতুল্লাহ, যেখানে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। এমন একটা বরকতময় জায়গা চিনিয়ে দেওয়া হলো। সেখান থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের মাধ্যমে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই নিয়ে যাওয়ার পথে চারটি অপশক্তির বাধা নবীজিকে দিয়েছে। আপনি যখনই ভালো পথে চলবেন, ভালো কথা বলবেন, রবের পথে চলবেন, রবের দিকে মানুষকে ডাকবেন, আল্লাহর বান্দারা লক্ষ্য করবেন, আপনার সামনে বাধা হয়ে আসবে। নবী যখন আল্লাহর দরবারে যাচ্ছেন, আল্লাহর সান্নিধ্যের দিকে যাচ্ছেন, তখনও চারটা বাধা এসেছে। বিস্তারিত বলার সময় নাই, সংক্ষেপে বলে যায়। আল্লাহর নবী রওনা দিয়েছেন, প্রতিমধ্যে একজন লোক চিৎকার দিয়ে ডাক দিয়েছে, ইয়া মুহাম্মদ, আমার দিকে আসো, এই দিকে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিলেন না, তার দিকে নজর দিলেন না, রওনা করলেন সামনের দিকে। জিবরাইল আলাইহিস সালাম পিছনে বসা, তিনি বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা আপনাকে আহ্বান করছিল, ওকে আপনি চিনেন নাকি? নবীজি বলছেন, না, চিনি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই লোকটা হলো ইহুদিবাদের শক্তি, ইহুদিবাদের অনুসারী। এই ইহুদিরা আপনাকে যেতে দেবে না বিধায় আপনাকে সে ডাক দিচ্ছে। আপনি যে কাজটা করেছেন সবচেয়ে ভালো কাজ করেছেন। এরপরে রওনা হলো। সামনে আরেকজন লোক এসে ডাকলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিকে আসেন। নবীজি সেই দিকে কোনো কর্ণপাত করলেন না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই লোকটা হলো খ্রিস্টবাদের অনুসারী, খ্রিস্টানদের অনুসারী। আপনাকে বাধা দেওয়ার জন্য, আপনার রবের দিকে যাওয়ার জন্য নিষেধ করছে। আপনি সেই দিকে নজর না দিয়ে ভালো কাজ করেছেন। সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিমধ্যে একজন সুন্দরী রূপসী, সুন্দর সাজে সজ্জিত একজন নারী এসে দাঁড়ালো, তার দিকে আহ্বান জানালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকেও কোনো গুরুত্ব দিলেন না। জিবরাইল বলল, ভাই মুহাম্মদ, এই লোকটাকে, এই মহিলাকে চেনো নাকি? নবীজি বললেন, না, চিনি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই মহিলা হলো দুনিয়ার সাজসজ্জা, দুনিয়ার চাকচিক্যতা, এইটা দেখাচ্ছে। প্রিয় ভাইয়েরা, নবীজি সেই দিকে গুরুত্ব দিলেন না, এগিয়ে গেলেন। সামনে একজন বৃদ্ধা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই বৃদ্ধা হলো পৃথিবীর বস, পৃথিবীর শেষ প্রান্তে। এই বস বৃদ্ধা দেখিয়ে, বৃদ্ধাকে উদাহরণস্বরূপ দেখিয়ে বোঝানো হয়েছে পৃথিবীর শেষ প্রান্ত, বস শেষের দিকে। এরপরে শয়তান নিজের আসল রূপ ধারণ করে ডাক দিল, মুহাম্মদ, এইদিকে আসুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে কর্ণপাত করলেন না। আল্লাহর বান্দারা সেদিকে কোনো গুরুত্ব না দিয়ে এগিয়ে গেলেন। নবীজি বললেন, এটা হলো শয়তান। এই শয়তান হলো মানুষদের সবচেয়ে চরম শত্রু। এই কয়েকটা অপশক্তি নবীজির মেরাজের ক্ষেত্রে বাধা দিয়েছে। নবীজি রবের দিকে যাচ্ছে, কল্যাণের দিকে ধাবিত হচ্ছে,
চলেছে, এই শক্তিগুলো সেটা চায় না, বিধায় তারা ডাক দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসার কাছে গেলেন, বোরাক নিয়ে অবস্থান করছেন। জিবরাইল আলাইহিস সালাম মসজিদের নিকটবর্তী একটা পাথরে ছোট্ট একটা আঘাত করলেন, পাথরটা ফুটো হয়ে গেল। নবী জিবরাইল আলাইহিস সালাম বোরাকটাকে সেখানে বাঁধলেন, নবীজিকে নিয়ে মসজিদুল আকসার ভিতরে ঢুকলেন। নবীজি গিয়ে দেখে সেইখানে যারা অবস্থান করছে মসজিদের ভিতরে তারা কোনো সাধারণ মানুষ নয়। দুনিয়ার জন্মলগ্ন থেকে, মানবতার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যত নবী আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন সবাই সেখানে অবস্থান করছে। সুবহানাল্লাহ। কার জন্য অপেক্ষা করছে? তার অপেক্ষাতে তারা যেন অস্থির হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম সামনে নিয়ে গিয়ে ইমামতের মুসাল্লায় দাঁড় করিয়ে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সকল নবী আলাইহিস সালাম পিছনে, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ইমাম, রাসূলদের ইমাম, ইমামুল মুরসালিন। তিনি নামাজ আদায় করলেন। এমন নবীর উম্মত আমরা, যে নবী সকল নবীর ইমাম, সকল নবীর নেতা,